সাররে মন ভবের আশা, অজপা নামে তোমরা করো নেশা। দেখো তোমাদের জন্য, এই কলির জীবের জন্য ভগবান বললেন, হে অর্জুন আমি কর্ম করি না। আমি যে কর্ম করি না তা নয়, আমাকে কর্ম করতে হয়। আমি যদি কর্ম না করি, জীব সেই কর্ম কখনো অনুসরণ করবে না। একমাত্র জগৎজীবের কারণে আমাকে সর্বদা কর্মে নিয়োজিত থাকতে হয়। আমি ভগবানের যদি ভগবানের ভগবত্ব নিয়ে থাকি, ঈশ্বরের ঈশ্বরত্ব যদি নিয়ে থাকি, আমি তো কখনো ভক্তের সঙ্গ পাবো না, আমি তো কখনো ভক্তের চরণধুলি পাবো না। এ বলে ভগবান আমার দেখো সদাই খেলছেন হরি কৃষ্ণ নামের খেলা। ভগবান দেখো খেলছে হরি কৃষ্ণ নামের খেলা রে। ও বদলে বল হরি বল, হরি বলে দেখো খেলছেন হরি কৃষ্ণ নামের খেলা। হরি বল হরি বল হরি 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 বল কৃষ্ণ নাম। বলো হরি বলো হরি বলো। ভেসে যাচ্ছেন নয়নের জলে, শুধু নয়ন জলে হরি নাম যে করছেন তা নয়। দেখো দৌড় আমার ধোলাই যায় রে গড়া গড়ি রে। পাবো না রে। আমি যদি ভগবানের ভগবত্তা নিয়ে থাকি, ঈশ্বরের ঈশ্বরত্ব যদি আমি ভগবান নিয়ে থাকি, কখনো আমি আমার ভক্তের ধুলি অঙ্গে ধরতে পারবো না। এই বলে ভগবান গড়াগড়ি দিয়ে সুরধ্বনির গঙ্গার কোলে দেখো মাকে ভক্তে ভগবানের চরণের ধুলি।
চরণে ধুলি ভগবান আমার সদয় মাকে ভক্তে ভক্তের চরণ ধুলি রে যেন মাকে ভক্ত শুদ্ধ ভক্তের চরণে ভক্তের ভগবান চরণের ধুলি ভগবান আমাকে ভক্তে ভগবান বললেন আমি কত ভাগ্যের গুণে আমি ভগবান ভক্তের ধুলি পেয়েছি আমি আমার জীবনে আর ভাগ্য ভাগ্য হবে কিনা ধুলি পেয়েছি এইতে ভগবান বললেন ভক্তরে তোমরা সবে দাও দাও চরণের ধুলা
আমার ভক্তের চরণ ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে হরিনামের খেলা খেলিতে 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 আর যেন আর খেলা ভালো লাগে না। ভগবানকে আর যেন ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? গৌর কিশোরের খেলা ভালো লাগছে না কেন? এত সুন্দর মধুর নামের কৃষ্ণের নামের খেলা ভগবানকে হঠাৎ ভালো লাগছে না। কারণটা হলো, কারণ কি, ওই পূর্বাহ্ন সময়ের কালে নিমাই যে মাকে বলেছিল, মা তুমি আমায় সুন্দর বেশে সাজায় দাও মা, আমি যাব ওই সুরধনের গঙ্গার কুলে খেলা খেলিতে। তুমি আমায় সুন্দর বেশে সাজায় দাও মা, সাজায়ে মা সাজায় দাও। দেখো একমাত্র সন্তান তো বড় জেদি, মুখে যা বলে তা করেই ছাড়ে। কি হলো, সাজায় দাও না মা। তখন মা বললেন, নিমাই রে তুই কি জানিস না, নিমাই রে এই নবদ্বীপে নারী আই সকলেরই সকলে ডাকবার মতো আর কে আছে বাবা বল? আরে বাচ্চা আছে যাসনি নিমাই বাবা, তোকে দিলে এত সময় না দেখতে পেলে এই বিশ্ব জগৎটা যে আমার অন্ধকার হয়ে যায় বাবা। নিমাই যাসতে বাবা, খোকারে আমার প্রাণনিধি প্রাণধন আমার। এ বলে মা নয়নের জল ছেড়ে দিয়ে যখন কাঁপছে, অন্তর্যামিনী কৃষ্ণ গোবিন্দ ভগবান আমার ভক্তের কন্যা সইতে না পেরে বললেন, মা তুমি অমন করে কাঁদছো কেন মা? ভগবান এবার ভক্তের চোখের জল মোছাইয়ে দিয়ে বললেন, মা তুমি কেঁদো না মা, এই যে আমি তোমার কোলেই বসে আছি, তুমি কেঁদো না মা। আমি তোমায় কথা দিয়ে গেলাম ওই সুরধনির গঙ্গার কোলের খেলা খেলে সকাল সকাল সকালে ঘরে ফিরে আসবো মা। এ বলে নিমাই মাকে কথা দিয়ে চলে গেলেন সুরধনির গঙ্গার কোলে খেলা খেলিতে। খেলা খেলিতে তখন মা বলতে লাগলেন, নিমাই কি তোর কথা দিয়ে গেলি, সকাল সকালে ঘরে ফিরে আসবি নিমাই। আসবি নিমাই এই অভাগিনী জননীর কথা কি তোর মনে পড়ে না? ওমা
কর্ম নানান কর্ম করছে, একটি মাত্র যে সন্তান ঘরে নাই, হ্যাঁ, ঘর থেকে অনেক দূরে বাহিরে। মা সংসারের অনেক কর্মে শতটা ব্যস্ততার মধ্যে তার শুধু লক্ষ্য তার ওই সন্তানের দিকে। হ্যাঁ, বললেন নিমাই রে, এই অভাগিনী জননীর কথা কি তোর মনে পড়ে না? মনে পড়ে না। বাবা নিমাই রে, নিমাই রে, বাবা নিমাই, এ বলে মায়ামার দেখছে ঘর থেকে বাহিরে এসে অন্ধকারে যেন পথ ঢেকে নিয়েছে। মায়ামার এই অন্ধকারের পথে নিমাইকে কোথায় বা কোন পথে গিয়ে খুঁজতে যাবে? মা সতী মাতায়, মা তোমাদের ঘরের সন্তান যদি সন্ধ্যা ঘনে আসে তবু ঘরে ফিরে না আসে, তোমরা কি বাড়িতে থাকতে পারবে না খুঁজতে যাবে বলো? এবার মায়ামার কি করলেন, বাহিরে এসে তাকিয়ে দেখছেন অন্ধকারে পথ ঢাকা। এবার মায়ামার কি করলেন, বড় ঘুমটা টেনে দিয়ে মায়ামার হাতে একটি লণ্ঠন জ্বালাইয়ে নিয়ে চালায়ে নবদ্বীপের পথে পাগলিনীর বেশে ছুটে চলে আসলেন। নবদ্বীপের পথে পাগলিনীর বেশে ছুটে এসে নদীবাসীগণকে মায়ামার সম্মুখে যাকে দেখছেন তারই দুটি চরণ জড়িয়ে ধরছেন। মায়ামার চরণে জড়িয়ে ধরছে, চরণ জড়িয়ে ধরে বললেন, তোমরা কেউ কি আমার প্রাণের জাদুদান নিমাইকে দেখেছ বললো? মায়ামার যাকে দেখছেন সম্মুখে তারই দুটি চরণ জড়িয়ে ধরছেন। চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, ওগো নবদ্বীপবাসীগণ, নবদ্বীপবাসী গো, তোমরা কেউ কি আমার জাদুধন নিমাইকে দেখো? অবশেষে মা নিমাইকে খুঁজতে না পেয়ে, নিমাইকে দেখতে না পেয়ে অবশেষে উচ্চ স্বরে ডাকতে লাগলে, আমার প্রাণের নিমাই, নাকি রে
পাখিটি আমার প্রাণের নিমা আমার কৃষ্ণ আমার প্রাণের নিমা ভক্ত যদি ভগবানের জন্য কাঙ্গালের মতো কেঁদে কেঁদে ঘুরে বেড়ায় বাবা, হ্যাঁ, আর ওই ভক্তের ডাক যদি ভগবানের কর্ণে পৌঁছে যায়, আর কি ভগবান দূরে কখনো থাকতে পারে? তখন নিমাই নিতাইকে বললেন, ভাই নিতাই রে, না জানি আমার মা কত নিমাই নিমাই বলে ডাকছে, কত নিমাই নিমাই বলে পথে পথে কেঁদে কেঁদে ঘুরে বেড়াই ভাই, চল আর বিলম্ব করিস না, অনেক বিলম্ব হয়ে গিয়েছে। আমি আমার মাকে কথা দিয়ে এসেছিলাম, ভাই নিতাই রে, মায়ের ঘরে মায়ের কোলে সকাল সকালই ফিরে যাব, এই যে বিলম্ব হয়েছে, চল। তারা দিন অবসান হেরি গৃহেতে চলিলা, দিন অবসান হেরি গৃহেতে চলিলা, দিন অবসান হেরি গৃহেতে চলিলা রে। জননী চরণে আসি প্রণাম করি, দিন অবসান হেরি দিন অবসান হেরি গৃহেতে চলিলা, জননীর চরণে আসি প্রণাম করিল, এসে প্রণাম করিল, এসে প্রণাম করিল, জননীর চরণে আসি প্রণাম করিল। এবার জননীর চরণে আসি প্রভুদের খেলা, এসে প্রণাম করিল, প্রণাম করিল। ভগবান কি করলেন মা? ভক্তের চরণ জড়িয়ে ধরে প্রণাম করলেন। এই তো জীব শিক্ষা, হ্যাঁ? আমি ভগবানে যদি মায়ের চরণে প্রণাম না করি, আমি যদি ভগবানের ভগবত্ব নিয়ে থাকি, জীব তো কখনো পিতামাতার চরণে প্রণাম ভক্তি নিবেদন করবে না। ভগবান বললেন কখনোই তারা মাতৃভক্তি পিতৃভক্তি কখনোই রাখবে না। এ বলে ভগবান নিজেই মায়ের চরণ জড়িয়ে ধরে প্রণাম করলেন আর বললেন, দেখো তো এই দাদার বাড়িতে আমরা কীর্তনে গিয়েছিলাম, তো দাদার স্বপন দাদা, তপন দাদা, তপন, তো উনি খুব ভালো মানুষ, আমাদের এত আদর সম্মান করেছে। তো দেখুন মা, আপনারা আমরা সবাই মিলে তাকে প্রাণ খুলে আশীর্বাদ করব। তো তার মনে কিন্তু একটা দুঃখ,
এই জগতে আমরা কেউ কখনো চাই না অকালে বাবাকে হারায়, মাকে হারায়, সন্তানকে হারায়। তা আমার দাদা এত সুন্দর এত সুন্দর চেহারা, যাই শুনলাম দাদার ছেলে 10-12 দিন এর মধ্যে ইহ জগৎ ছেড়ে চলে গেছে। বয়স ছিল কয় বছর দাদা? 20 বছরের সন্তান। তো তার জন্য একটু আশীর্বাদ করব মা। এই জন্মে হয়তো পুত্রের শোক পেয়েছে, পর জন্মে যেন জীবনে কোনোদিন আর কোনো প্রকার দুঃখ যেন না পায়। আর তার সন্তানের জন্য একটু আশীর্বাদ করি, সে যেন ভগবানের চরণেই ঠাঁই পেয়ে যায়। সবাই ধ্বনি জয়ধ্বনি করে আসি। তো মায়ের চরণ জড়িয়ে প্রণাম করলেন, তাই বললেন ভক্তরে তোমরা দেখো সবে মাতৃভক্তি জগতের নিতাই রে তোমরা দেখো সবে ওই মাতা পিতার চরণে তোমরা একবার রেখো সবে পিতা মাতার চরণে ভক্তি। কৃষ্ণ ভজনে ভজনে পারিবে শক্তি। তোমরা জগতে রেখো সবে ওই মাতা পিতার চরণ ভক্তি। কৃষ্ণ ভজনে তোমাদের বাড়ি শক্তি। এই জগতে আমাদের মায়ের মতো ধন এই জগতে মায়ের মতো ধন ধন কিছুই নাই রে। তোমরা দেখো সবে ওই মাতা পিতার চরণে ভক্তি। ওই জগৎ মায়ের মতো ধনের কিছু নাই রে। তোমরা রেখো সবে মায়ের চরণে ভক্তি রে। এই জগতে আমার মায়ের মতো ধন জগতে কিছু নাই রে। তোমরা দেখো সবে মায়ের চরণে ভক্তি। মায়ের মতো ধন কিছু নাই রে। মায়ের মতো ধন কিছু নাই রে। ও ভাই তাই রে। ভাই রে তোমরা ভুলো না কেউ কখনো তো
এবারে নিমাই এসে মায়ের চরণে যখন প্রণাম করলেন, মা দেখছে কি তার সোনার অঙ্গে সর্বঙ্গে কি ধোলায় ধূসর অঙ্গ, গদ গদ ধোলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাস। রাধাম হল পদ তোর কৈলাস। ধোলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাস। কেবা ধুলা দিল রে, আর কেবা ধুলো দিল রে, আমার সোনার নিমা রঙ্গে কেবা ধুলা দিল রে, আমার সোনার নিমায় রঙ্গে কেবা ধুলো দিল রে। আমার সোনার নিমা রঙ্গে অমন করে কেবা দিল। কেবা ধুলো দিল রে। আর দাস কহিয়া বাঞ্ছা কল্পতর হস্য কৃপা সিন্ধু ভয় বৎস প্রতিতান পাবেন ভবৈষ্ণবে নমঃ গুরুবে গৌরচন্দ্রায় শ্রী রাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ গদাধর শ্রী অদ্বৈত বল শ্রী বাসুদেব গদাধর হরি বল হরি বল গৌর হরি বল হরি বল নিত্যানন্দ আর হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রী বাসুদেব গদাধর বল গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রী বাসুদেব গদাধর বল। ভগবানের মধ্যস্রষ্ট বিদ্যা ভক্তি কৃষ্ণ কৃষ্ণ মহাশক্তি ভক্তি এবার সংকৃত
তোমার শ্রীল সবই গদাধর প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। অনেকেই জয় দিচ্ছেন না, অনেকেই জয় দিচ্ছেন না রাধা রানীর। কেন? শ্যাম সুন্দর কি জয় শ্যামের জয় তো সর্বদাই হচ্ছে, তাই না? কি রাধার জয় হবে না? প্রেম সে বলো রাধা রানী কি। নেই নেই ভোল্টেজ নেই। এই শ্যাম শোনো, তুমি যে শ্যামের ধ্বনি করলে, রাধার কৃপা না হলে বৃন্দাবনে যেতে কেউ পারবে না। বলো রাধিকা নাম কে মন বলো রাধে রাধে, রাধিকা নাম কে মন বলো রাধে রাধে। প্রেম সে বলো, জ্বলছে বলো, সবাই মিলে। কি সবাই বলছেন তো? সামনে বলে, সামনে বলে, ডানে বলে, বামে বলে, পিছে বলবে না। পিছে বলে, পিছে বলে, জ্বলছে বলো রাধিকা নাম মন বলো রাধে রাধে, রাধিকা নাম। সবাই মিলে যদি জোরে একটু বলেন, শুনতে ভালো লাগবে। যার যত কণ্ঠের জোর আছে বলেন, রাধে রাধে। প্রেম সে বলো, জ্বলছে বলো, আবার হবে বারে বারে। প্রেম সে বলো, রাধিকা নাম কে মন বলো রাধে রাধে। আরে ওই